সেই দিন আমরা গিয়েছিলাম রংপুর সড়ক ভবন। আসসালামু আলাইকুম, আমি তাসিন আছি আপনাদের সাথে। এটি হলো রংপুর সড়ক ভবন, আর এটি হলো ব্যাংক মোড়, বাংলাদেশ ব্যাংকের একটি অস্থায়ী শাখা, এটি রংপুরে অবস্থিত। আর এটি হলো রংপুর মডেল মসজিদ। রংপুর মডেল মসজিদটি রংপুর শহরের পৌরবাজার এবং কাছারি বাজারের মাঝামাঝি অবস্থানে অবস্থিত। এটি 2022 সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই মসজিদটিতে মহিলারাও নামাজ পড়তে পারে। এই মসজিদটি দেখতে আসলে অনেক সুন্দর। মসজিদটি জেলা প্রশাসকের কার্যালয়ের একদম ভিতরে অবস্থিত এবং এর পাশে রংপুর মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টার অবস্থিত। এটি হলো জেলা প্রশাসকের কার্যালয় রংপুর। এটি জেলা প্রশাসকের কার্যালয়ের গেট, এবং এই গেট দিয়ে ঢুকেই প্রথমে যে ভবনটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই যে ভবনটি, এটি হলো জেলা প্রশাসকের কার্যালয় মেইন ভবন। তো এখানে বিভিন্ন ধরনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। রংপুর জেলা প্রশাসকের কার্যালয় 1769 সালে 16 ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য এটি প্রতিষ্ঠিত করা হয়েছিল। পরবর্তীতে 1781 সালে এটি পূর্ণাঙ্গ রূপ লাভ করে। বর্তমানে এটি কাছারি বাজার এলাকায় অবস্থিত। এটি হলো রংপুর টাউন হল। রংপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এটি। সাংস্কৃতিক এবং ঐতিহ্যবাহী রংপুর টাউন হল এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1891 সালে। তৎকালীন কাকিনা রাজা জমিদার মহিমা রঞ্জন রায়ের দানকৃত জমিতে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে এটি পৌরবাজার এলাকায় অবস্থিত। আর টাউন হলের সামনেই দেখতে পেলাম একটি পুরনো দিনের মোটরসাইকেল, তাই ভাবলাম মোটরসাইকেলটির একটি ভিডিও করে রাখি। তারপর আমরা রওনা দেই সড়ক ভবনের উদ্দেশ্যে। তো যেতে যেতে একটি চায়ের দোকানের সামনে আমরা থামলাম এবং থেমে চা খেয়ে আমরা সড়ক ভবনের ভিতর ঢুকে পড়লাম। সড়ক ভবনটি বর্তমান ধাপ এলাকায় অবস্থিত। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 2022 সালের দিকে। শহরের বিভিন্ন ধরনের রাস্তার কাজ এখান থেকেই পরিচালনা করা হয়। এটি হলো রংপুর মডার্ন মোড়। মডার্ন মোড় থেকে কিছু দূর যেই হলো তুলা গবেষণা কেন্দ্র। তো আমি সেখানে গিয়ে দেখতে পেলাম একটি সাইনবোর্ড। তুলা গবেষণা কেন্দ্রটি মডার্ন মোড় এলাকায় অবস্থিত, এবং ভিতরে না যেয়ে তো আমি চলে গেলাম সোজা সামনের দিকে। তো সামনের দিকে অনেক সুন্দর রাস্তা, ঢাকা টু রংপুর হাইওয়ে। আর এটি হলো নতুন টোল প্লাজা। রংপুর ঢোকার পথে নতুন টোল প্লাজা তৈরি করতেছিল। তো আমি সেখানে গিয়েছিলাম মূলত টোল প্লাজা দেখার জন্য। মূলত এই টোল প্লাজাটি রংপুরে ঢোকার পথে বিভিন্ন ধরনের গাড়ি থেকে টোল আদায় করার জন্য তৈরি করা হয়েছে। আর এটি হলো হাইওয়ে, অর্থাৎ বাস চলাচল করতেছিল সেখানে।